কৃষ্ণ কহু শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কৃষ্ণ হয়েও কলির জীব উদ্ধারের নিমিত্তে তিনি কৃষ্ণ নাম করতে বলছেন। এই কৃপা অন্য কোন যুগে ভগবান করেন। কোন যুগে বলেননি কৃষ্ণ বলো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ নাম করো। কলির যুগে বলেছেন। ওই জন্যে ধন্য কলিযুগ বলা হয়। কৃষ্ণ নাম প্রচার করছেন ভক্ত সঙ্গে। আবার ওদিকে শিবাসঙ্গনে গিয়ে তিনি ভক্ত সঙ্গে কীর্তন শ্রীবাসঙ্গনে নাচে সচির দুলা নাচে সচির দুলা শ্রীবাসঙ্গনে নাচে হঠাৎ মনে পড়লো যাই একটু শ্রীধরের বাড়ি থেকে ঘুরে আসে। ভক্তগণ সঙ্গে নিত্য গীত কীর্তন সমাপ্ত। শ্রীধরের গৃহে গেলেন। কেন? ভক্ত যেমন ভগবানকে দর্শন করে আনন্দ পায়, ভগবানের ভক্ত দর্শনে কোটি গুণ আনন্দ হয়। খুব মনে রাখবে, ভক্ত শুধু
ভগবানকে দর্শন করে যে আনন্দ পান তা নয়, ভগবান ভক্ত দর্শন করে আনন্দ পান। ভক্ত শুধু ভগবানের কথা শ্রবণ কীর্তন করে আনন্দ পায় তা নয়, ভগবান ভক্তের মুখে তার নাম গুণ কীর্তন শ্রবণ করে কোটি গুণ আনন্দ পায়। ভগবানের বড় শ্রোতা। এরপরে রায় রামানন্দ মিলনে আমরা দেখব ভক্তের মুখে ভগবান কত কৃষ্ণ কথা, হরি কথা, লীলা কথা শ্রবণ করছে। এই হলো ভক্ত ভগবানের সঙ্গে জন্ম জন্মান্তরের লীলা। তাই দরিদ্র কামাল ভক্ত চূড়ামণি শ্রীধর শ্রীধাম নবদ্বীপে ওই ছোট কলা মোচা বিক্রি করে জীবন যাপন করে, জীবিকা নির্বাহ করে। শ্রীধরের দিকে কে বলছেন, শ্রীধর তুমি লক্ষ্মীকান্তের সেবা করো, এত বড় ভক্ত, তবে তোমার এত অভাব কেন? আর দেখো যারা চণ্ডী বিশ্বহরির পূজা করে তাদের কত উন্নতি, যারা চণ্ডী বিশ্বহরির পূজা করে তাদের নবদ্বীপে কত উন্নতি। আর শ্রীধর তুমি লক্ষ্মীকান্তের সেবা করো, দিনরাত ভগবানের নাম গুণ কীর্তন করো, তোমার এত অভাব। শ্রীধর তখন পরিধানে সচ্ছিদ্র বস্ত্র এবং জীর্ণ শীর্ণ কর্ম কুটিরে নিবাস, খুব দরিদ্র। শ্রীধর উত্তর দিলেন, দেখো রাজা অনেক বড় রাজগৃহে বাস করে, রত্ন ঘরে থাকে রাজা, দিব্য খাই করে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। দেখো নিমাই, তুমি যে প্রশ্নটা করেছো যে আমি ঠাকুরের নাম করি বলে আমার খুব অভাব, আর যারা ভগবানের নাম করে না, বিশ্বহরি চণ্ডী দেবী উপাসনা করে, তাদের খুব উন্নতি, এর উত্তরটা শোনো। এই জগতে ধন থাকলেই কিন্তু সুখ হয় না, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাই যার হিয়ায়, এভাবে কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। জাগতিক ধন থাকলেই সে যে সুখী হবে তা কিন্তু নয়। দেখো নিমাই, তুমি বড় পণ্ডিত, তুমি সব জানো, তবু ওই প্রশ্নটা করেছো। এই জগতে ধন সম্পদ লাভ হয় পূর্ব জন্মাকৃত কর্মফলে। সারাদিন চেষ্টা করেও সংসার চলে না একজনের, আর একজন অনায়াসে এত ধন লাভ করে তার খাওয়ার লোক থাকে না। কাল কোন সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্মভঞ্জে ঈশ্বর ইচ্ছায়। দেখো পক্ষীগণ বৃক্ষের উপরে বাস করে, কিন্তু উভয়ে রাজা আর পক্ষীর সুখ ভোগের কোন তারতম্য নাই, সবাই নিজ নিজ কর্মফল এই জগতে। একটা দরিদ্র তার নাইবা থাকলো অট্টালিকা, কিন্তু তার মধ্যে যদি সন্তুষ্টি থাকে সে জগতে সুখী। আর যদি রাজার কাছে অনেক ধন সম্পদ কিন্তু সন্তুষ্টি না থাকে, সে কিন্তু অসুখী। সন্তোষ ধনী সবচাইতে বড় ধন। আমার কিছু না থাক কিন্তু আমি জগতে সুখী নয়, আমি বড় সুখী। এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে কি, শ্রীধর তোমার অনেক গুপ্ত ধন আছে, তুমি তা লুকিয়ে রেখেছো। আমার গুপ্ত ধন? বলছে হ্যাঁ। তুমি একদম মিথ্যে কথা বলবে না শ্রীধর, তোমার কাছে কিন্তু অনেক গুপ্ত ধন আছে।
আমি কিন্তু সবার কাছে বলে দেব, তোমার কাছে কত গুপ্তধন আছে আমি সবাইকে নবদ্বীপে বলে দেব। সিদ্ধার্থ বললেন, দেখো নিমাই পণ্ডিত, এখন ঘরে যাও, তোমার সঙ্গে এই ঝগড়া করা আমার ইচ্ছা নেই। আমার কি আছে, আমি অতি দরিদ্র, ওই খোলা মোলা আর কলা তোর বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আর আমার কোনো গুপ্তধন বলছে না। মহাপ্রভু বললেন, তুমি বড় ধনী, তোমার যে গুপ্তধন আছে তা কিন্তু এই জগতের আর কাউকে কাছে। এখন যদি আমাকে বিনামূল্যে কলা মোলা থোড় না দাও, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে ঝগড়া করব, আমাকে দিতে হবে। সিদ্ধার্থ বললেন, নিমাই, আমি এই সামান্য কিছু বিক্রি করে জীবিকা নির্বাহ করে তুমি নিয়ে নেবে? বলছে না, ওটা দিতে হবে আমাকে, ওটা আমার। সিদ্ধার্থ চিন্তা করলেন, তো ছাড়বে না, ঝগড়া করতেই থাকছে। কিছুক্ষণ পরে বললেন, যাও নিয়ে যাও। মহাপ্রভু বললেন, ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে তোর কলা মোলা ভালো যেন পায়। আরে তুমি ওই খারাপ গুলো দিবে, তাকে আনতে হলে হবে না, আমাকে ভালো গুলো দিতে হবে। একদিন সিদ্ধার্থ বলছেন, নিমাই কি করে চলবে বলো তো, তুমি ডেলি যদি এইগুলি নিয়ে যাচ্ছ। ভগবান বলছেন, দেখো আমি কখনো ঋণী থাকি না, সুদে বলে সব শোধ করে দেবে, কোনো চিন্তা করে না, আমি সব শোধ করে দেব। তুমি আমার দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল, আমি আপনারে বাসি যে হেন গোয়াল। তুমি আমাকে সাধারণ ব্রাহ্মণের ছেলে দেখো, কিন্তু আমি সনদীধর, আমি আপনারে বাসি যে হেন গোয়াল। প্রভু বলে, শ্রীধর তোমারে কহি তত্ত্ব, আমা হইতে তোমার সব গঙ্গার মহত্ব। ইঙ্গিতে বলছেন, দেখো শ্রীধর, এই যে গঙ্গা সুরধনী প্রবাহিতা, এই গঙ্গা আমার থেকে সৃষ্টি হয়েছে, আমার চরণামৃত এই সুরধনী গঙ্গা। তুমি কোনো চিন্তা করবে না, আমি সব শোধ করে দেব। শ্রীধর চিন্তা করে, নিমাই পণ্ডিত জগন্নাথ দাসের পুত্র এইরকম ভাবে প্রত্যেকদিন জোর করে করে এগুলি সব নিয়ে যায়, এই অভ্যাস যদি হয়ে যায় তাহলে আমার চলবে কি করে? ভগবান সবার জিনিস নেয় না গো। দুর্যোধনের রাজবন্ধন পরিত্যাগ করে গোবিন্দ বিদুরের বাড়ি গিয়েছিলেন। কেন জানো? বিদুরের যে ভক্তি ছিল, ভক্তি যায় ভগবান, হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভগবানকে নানা উপাচারে সেবা দিলেও ভগবান সেই সেবা গ্রহণ করে। আর হৃদয়ে যদি ভক্তি থাকে, ভগবানকে দুপুরে নয়নের জল দিলেই ভগবান খুশি হয়ে যায়। কিছু দিতে হবে, শুধু দুপুরে নয়নের জল দিতে, দুপুরে নয়নের জল দিলেই ভগবান খুশি। বিদুরানী বলেছিল, আমি কি খাওয়াবো তোমায়? কিছু তো নাই। স্বামী গিয়েছে ভিক্ষা করতে, আসলে রান্না করে আগে তোমার সেবা দেবো। ভগবান বললেন, দেখো না, কিছু যদি থাকে, কিছু যদি থাকে তুমি আমায় দাও। ভগবান চাইছেন ভক্তি। তাড়াতাড়ি করে কলায় কলা মুখে কি দেবে? কলার খোসা দিচ্ছে। দূর থেকে বিদুর দেখে বলছে, কি বিদুর আছে, আরে কলাটা তো মুখে দাও। ভগবান বলছেন, বিদুর
আমার সেবাই বাধা দিও। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খাই, কারি কারি অভক্তের দ্রব্য প্রভু উলটি না যায়, অভক্তের দ্রব্য প্রভু উলটি না যায়। হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবান জোর করে দেয়, দাও সিদ্ধার আমাকে দাও, ওগুলি আমি ভক্তের দ্রব্য প্রভু কারি। ভগবানকে দিতে হবে না, ভগবান জোর করে দেয়, একে বলা হয় ভক্ত। শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করে গৃহে ফিরছেন, নিমাই গিয়ে ভিক্ষার ঝুলির মধ্যে হাত দিয়ে জোর করে তলডুল তন্ডুল কণা তুলেছে বাবা। শুক্লাম্বর ব্রহ্মচারী বলে, নিমাই তুমি 5 বাড়ি মাত্র ভিক্ষা করতে, ভিক্ষা করে যা পাই তা রান্না করে গরিবকে নিবেদন করে সেবা, তুমি জোর করে নিয়ে। নিমাই বলে, শুক্লাম্বর ওটা আমার, আমি কাউরি জিনিস খাই না, যেটা আমার সেটাই খাই। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি। জগতে ভক্ত বড় দুর্লভ প্রমাণ। ভক্তের দ্রব্য তো অনেক বড় কথা। ভগবান ভক্তের চরণ ধুলি পর্যন্ত অঙ্গে মেখে নিজেকে ধন্য মনে করে। এ কথা ভগবান ভাগবতে অনুপ্রজন্যহম নিত্যম তুয়েতি অঙ্ঘ্রিরে। চরণ ধুলি ভগবান অঙ্গে, ভক্ত ভগবানের এত প্রিয়। ভগবান বলেন, ভক্তের চরণ ধুলি উড়ে এসে কখন আমার অঙ্গে পড়বে, ওই জন্য আমি ভক্তের পেছনে পেছনে থাকি। কেমন ভক্ত? নিরপেক্ষম মনিম শান্তম নির্বৈরম সমদর্শনম অনুপ্রজাম্যহম নিত্যম পুয়েতি অঙ্ঘ্রিরে। কোন ভক্তের চরণ ধুলি ভগবান প্রার্থনা করে, এটা শোনা দরকার। ভক্ত 5 প্রকার: জ্ঞানী ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত, প্রেমপার ভক্ত আর প্রেমাতুর ভক্ত। জ্ঞানী ভক্তকে সনকাদি মুনি, ভরত মহারাজ, এরা হচ্ছে সব জ্ঞানী। শুদ্ধ ভক্ত অম্বরীশ, প্রেমী ভক্ত হনুমান, প্রেমপার ভক্ত পাণ্ডবগণ, প্রেমাতুর ভক্ত বৃন্দাবনের ব্রজে গোপীগণ তথা রাধা রানী। বলো রাধা রানী। ওই রকম ভক্ত হলে ভগবানকে খুঁজতে হবে না, ভগবানই খুঁজে নেবেন। বিশেষণ দিলেন ভাগবতে, ভক্ত কেমন হবে? নিরপেক্ষ, কোন পক্ষপাতিত্ব থাকবে না। ভক্তের জীবনে কোন পক্ষপাতিত্ব থাকবে না, বড় ছোট বোধ থাকবে না, সবাই সমান, সবার মধ্যে আমার গোবিন্দ বিরাজ করছে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাকে বলা হয় নিরপেক্ষ ভক্ত। কোন জীবকে তুমি কষ্ট দিতে পারবে না। যদি ভক্ত হতে চাও, বৈষ্ণব হতে চাও, পক্ষপাতিত্ব থাকলে হবে না। 1 নম্বর গুণ। 2 নম্বর হচ্ছে মুনিম, মননশীল। একটা বৃথা বাক্য সে নষ্ট করবে না, বৃথা বাক্যালাপ করবে না। কথা বললে কৃষ্ণ কথাই বলবে, আর না হলে মুখটা বন্ধ রাখবে। তাই সর্ববেগ জয়ী হতে বলছেন ভাগবত। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূর।
একে বলা হয় ভক্ত। মুখে যায় তাই বলে দিলাম, সারাদিন বক 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 বিনা কারণে চিৎকার করা, এগুলি কখনো ভক্ত বৈষ্ণব সাধুর লক্ষণ নয়। মনে মননশীল, সদা সর্বদা মনে গোবিন্দের চিন্তা। 3 নম্বর, শান্ত। কোন ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য ভগবান পেছনে পেছনে চলে, কোন ভক্তের দ্রব্য ভগবান জোর করে গ্রহণ করে, সেবা করে, খুব মন দিয়ে শোনো। 3 নম্বর বিশেষণ দিচ্ছেন শান্ত। কে শান্ত হয়? যার মধ্যে কামনা বাসনার ঢেউ নাই, যার মধ্যে এ জগতে যত কামনা বাসনার ঢেউ অধিক, সে তত অশান্ত। ভক্তি ভক্তি সিদ্ধিকারী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি, যার মধ্যে যত ভোগ বাসনা, সে তত অশান্ত। মুক্তি, যার মধ্যে যত মুক্তির বাসনা, 5 প্রকার যে মুক্তি, সাযুজ্য, শালক্য, সামীপ্য, শাস্তি আর সারূপ্য, এই মুক্তি বাসনা যার হৃদয়ে যত অধিক, সে তত অশান্ত। সিদ্ধিকামী, অনিমা, লঘিমা, গরিমা, ঈশিকা, প্রাকান্ত যে অষ্টবিধ সিদ্ধি, এই সিদ্ধি কামনা যার হৃদয়ে যত অধিক, সে তত অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বললেন, বলো কি চাও? প্রহ্লাদ বলেছিলেন, প্রভু যদি দিতে হয় তুমি এই বর দাও, আমার হৃদয়ে যেন কোনোদিন কোনো কামনা বাসনার বীজ অঙ্কুরিতই না হয়। একে বলা হয় ভক্তি। কামনা বাসনা যদি বিষয় বাসনার হৃদয়ে থেকে যায়, কোনোদিন ভক্ত হতে পারবে, ওটা সাজা ভক্ত হয়ে যাবে। আর সাজা সাধুর অধিক সাজা। প্রকৃত ভক্ত হতে গেলে এই বিশেষণগুলো মনে রাখতে হবে। এ কথা সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন। ভক্তের চতুর্থ গুণ হচ্ছে নির্বৈরম। যে ভগবানের একান্ত নিবেদন হবে, তার মধ্যে কোনো শত্রুতা থাকবে না, তার এই জগতে কোনো শত্রু থাকবে না। কাকে শত্রু ভাববে? ভগবান তো প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ আছে। তার সৃষ্ট জীবগণকে কেউ যদি বিদ্বেষ করে, হিংসা করে, শত্রু ভাবে, ভগবান কি খুশি হবে? ওই ভাবের পেছনে পেছনে ভগবান ছোটেন যে তার সৃষ্ট জীবগণকে ভালোবাসে। বোঝা যাচ্ছে? কোন জীবকে হিংসা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, শত্রু ভাবা যাবে না, তবে কিন্তু তুমি ভগবানকে পাবে। ভগবানকে খুঁজতে হয় না, ভক্তকেই ভগবান খুঁজে নেয়। ভগবানকে খুঁজে তুমি পাবে না, ভগবান যদি তোমায় খোঁজে, অনায়াসে ভগবত দর্শন হবে। এমন যোগ্যতা অর্জন করতে হবে এই মানব জন্ম লাভ করে, ভগবান যেন আমাকে খুঁজে, ভগবান আমাকে অন্বেষণ করে, তাহলে জন্ম ধন্য। গলায় মালা, কপালে তিলক, হাতে হরিনাম, অথচ এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া, ওর বাড়িতে যাবো, ওর সঙ্গে কথা বলবো না, জানবে ভক্ত হওয়া এখন হয়। এই জগতে এরকম অনেক আছে, ওর সাথে কথা বলবো না। ও দেখবেন গুরু বনে মিল নেই, গুরু ভাই ঝগড়া। জানবে এগুলি ভক্তের লক্ষণ নয়। ভক্ত হবে নির্বৈরম, নিরপেক্ষ, মনিম শান্ত, নির্বৈরম, সমদর্শন। প্রত্যেকটি জীবকে সমান ভাবে দেখবে। বসুধৈব কুটুম্বকম, এই জগতে সবাই তার আপন।
এমন নয় যে ছেলের বিয়ে হয়েছে বলে ছেলের বাড়ির লোক আসলে আদর বেশি, আর বাইরের কোনো লোক গেলে পরে আদর কম, তাকে ভক্ত বলে না। সমদর্শন। ভগবান বলছেন ওই রকম ভক্তের পেছনে পেছনে আমি ছিলাম। কখন তার চরণ ধুলে উড়ে সঙ্গে পড়বে, আমি ঋণ থেকে মুক্ত হয়ে যাব। মহাজন প্রশ্ন করলেন, ও তুমি আবার ঋণ কবে হলে? ঋণই হলে কবে? ভগবান বলেন, আমি ভক্তের কাছে ঋণ। কোন ভক্তের কাছে? কেন? যে ভক্ত শুধু আমার সেবা করে, আমার সুখ চাই, বিনিময়ে সে কিছু চাই না, তার কাছে আমি ঋণ হয়ে যাই। ওই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আমি তার পেছনে পেছনে ভগবান ঋণী হয়ে যান ভক্তের কাছে। যে সদা সর্বদা চিন্তা করছে, নাম করছে, সেবা করছে, তার বিনিময়ে ভগবান কিছু চায়, ভক্ত কিছু চায় না। ধন না জনম না সুন্দরী কবিতা বা জগদীশ। দেখো ভক্ত কাকে বলে? প্রভু আমি কিছু চাই না। না ধনম না জনম না সুন্দরী কবিতা না জগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতে। তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। এইখানে একটা বিশেষণ দিয়েছেন, অহৈতুকী মানে আমি তোমায় ভালোবাসবো, সেবা করবো, তার বিনিময়ে আমার কোনো পাবার আশা নেই, আমি শুধু তোমার সাথে তাকে বলা হয়। ওই ভক্তকে ভগবান হৃদয় মাঝে রাখেন। ভক্তকে কখনো চরণে রাখে না, চরণে আশ্রয় দেয় তো অসুরগুলোকে। ভগবান ভক্তকে কখনোই চরণে রাখেন না, ভক্তকে রাখেন হৃদয় মাঝে। সাধবর হৃদয়মহ্যম সাধনাম হৃদয়ন্তঃ মাদনাতে ন জানন্তি নাহন্তে ভমনা। এই যে আমরা এসেছি ভগবানের কথা শুনতে, ভগবানকে চরণে রাখবেন, একজন কেউ চরণে রাখবেন, ভগবান রাখবেন হৃদয়। যারা ভগবানের কথা শুনে ভগবান বলেন, তারা আমার একান্ত নিজেই জানে। না হলে আমার কথা কেন শুনবে? শুধু ঘরে বসে টিভি দেখবে, সিনেমা দেখবে, হাস পরিহাস করবে। কিন্তু যারাই সব ভুলে আমার কথা শুনবে, আমার চরণে আশ্রয় নেয়, আমাকে ভালোবাসে, আমার সেবা করে, তারা আমার একান্ত নিজেই জানে। সিদ্ধার্থ, তুমি আমার কত আপন তুমি জানো, তুমি কোনো চিন্তা করো না। যাকে আমি কৃপা করি তার ধনটাকে আগে হরণ করে, যস্যামি গৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম সময়, যস্যামি গৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম সময়। যে আমার ভক্ত সে রাজা মহারাজা জমিদার হবে না, সে হবে দরিদ্র কাঙাল, সে হবে কৃষ্ণ ধনী ধনী। তত ধনম তাদৃশ স্বজন দুঃখ দুঃখিতাম। তারপরে ধন জন আত্মীয় পরিজন দ্বারা তাকে দুঃখের পরে দুঃখ। প্রমাণ কি? গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষকে সংসার করতে বললেন। গোবিন্দ ঘোষ সংসার করেছে, ভগবানের সেবা করে দিয়েছে। আগে 4 বার সেবা হতো, সংসার করে সেবা একবার কমে গেল। একটা পুত্র জন্ম নিল, আরো সেবা কমে গেল। ভগবান এক এক করে এবার সবকে নিয়ে নিচ্ছে। দুঃখ দেন কেন ভগবান? ভক্তকে কৃপা করার জন্য। যাকে যত কৃপা করেন তার জীবনে কত দুঃখ বিপদ
আর কষ্ট এসে উপস্থিত হয়। এটা ভগবানের অনুগ্রহের ফল, ভক্তের জীবনে অনুগ্রহের ফল। ভক্ত কিছু তো চায় না, ভক্ত শুধু ভগবানের সুখ চায়। নিজের শাসন বাসনাও যার মধ্যে আছে সেও কিন্তু ভক্ত নয়, শুদ্ধ ভক্ত নয়। যার মধ্যে শশুক বাসনা থাকে না, যে কৃষ্ণ সুখেই সুখী, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। তাই সচিনন্দন গৌরহরি শ্রীধাম নবদ্বীপে শ্রীধরকে বলছেন, শ্রীধর তুমি বড় ধনী, তোমার মধ্যে কৃষ্ণ ধন। শ্রীধরের ঘরে উপরে চাল নেই, শুয়ে থেকে চাঁদের আলো দেখা যায়, কিন্তু শ্রীধর নিত্য গোবিন্দের সেবা পূজা করে, নিষ্ঠাপূর্বক সেবা পূজা করে, তারপরে বাজারে যায়। যতক্ষণ ঘুম না আসে এক মনে প্রাণে ভগবানের নাম করে। ভগবান তো এইটাই দেখে, কে কত বড় ধনী, কার বড় অট্টালিকা, কার ব্যাংক ব্যালেন্স কত, এগুলি ভগবান দেখে। ভগবান হলেন ভাব। এইভাবে শ্রীরাম নবদ্বীপে সচিনন্দন গৌরহরি লীলা করেছে। একদিন শ্রীবাস পণ্ডিত রাস্তার মধ্যে নিমাইকে ডেকে বলছেন, নিমাই তুমি এই অধ্যয়ন আর অধ্যাপনা কাজে নিযুক্ত হয়েছো, বৃথা সময় নষ্ট করো না নিমাই। বেশি পড়াশোনা করলে জীবনের মূল্যবান সময় বেশি নষ্ট হয়। পরে কেন কৃষ্ণ ভক্তি জানিয়ে পারে, সে যদি না হয় তবে বিদ্যায় কি করবে। বেশি পড়াশোনা পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে পাওয়া যাবে। শ্রীবাস মনে করছে নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে, এখনো তো প্রকাশ করেনি নিজেকে। নিমাই পণ্ডিত নামে কেবল নবদ্বীপে তার নাম প্রচার হয়েছে, বড় পণ্ডিত। সে যে ভগবান এখনো কিন্তু নবদ্বীপে কেউ জানতে পারে। তাই শ্রীবাস ডেকে বলছে, দেখো তুমি কৃষ্ণ ভজন না করে কেন বৃথা দিন যাপন করছো? রাত্রি দিন পড়াশোনা করে আর ছাত্র পড়িয়ে কি লাভ? পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন। সেই সে বিদ্যার ফল জানিব নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি চিত্ত বৃত্ত রয়। সেই সে বিদ্যার ফল জানিব নিশ্চয়। সেই জগতে বড় পণ্ডিত যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে। চারি বেদ ষড় দর্শন করি সে যদি গৌরাঙ্গ জানি সার। চারি বেদ ষড় দর্শন করি সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। খুব বড় পণ্ডিত, চারটি বেদ পড়েছে, 6টা দর্শন করেছে, কিন্তু গৌরাঙ্গের ভজন করে না। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। অন্ধ যদি আয়নার সামনে দাঁড়ায় কোনো লাভ আছে? তার ওই পাণ্ডিত্য বৃথা। যদি দুর্লভ মানব জন্ম লাভ করে গৌরাঙ্গের ভজন না করে, নিমাই তাড়াতাড়ি কৃষ্ণ ভজন কর। কৃষ্ণ ভজন করার জন্যই ভগবান এই দুর্লভ মানব জন্ম দিয়েছে। যদি কৃষ্ণ ভক্তি না হলো তবে সেই নিষ্ফলা বিদ্যার কি প্রয়োজন? তাই তুমি কৃষ্ণ ভজন। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। আমাদের একজন মহারাজ ছিলেন, ঋষিকেশ মহারাজ। উনি খুব ভালো ভাগবত পাঠ করতেন, এখন আর এই জগতে নেই, অনেক পুরনো বছর। ইঞ্জিনিয়ার ছিলেন, সব ছেড়ে ভক্ত হয়েছিলেন।
খড়গপুর আইআইটির ইঞ্জিনিয়ার। উনি বলতেন মানুষ এত বোকা, ছেলেকে ভালো করে পড়াশোনা করিয়ে একটা গাধা তৈরি করে। কেন? খুব বড় চাকরি পেয়েছে, ভালো একটা গাধা হয়েছে, সংসারের বোঝা ভালো করে বইব। আর যদি পড়াশোনা করিয়ে ভক্ত করতে পারত, তাহলে শুধু নিজের মঙ্গল করতো না, পিতা মাতার এবং জগতেরও মঙ্গল করত। তাই পড়াশোনার আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা। তাকেই বলা হয় পণ্ডিত, যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে। একবার সিদ্ধার্থ নবদ্বীপে এক দিগ্বিজয়ী পণ্ডিত এলেন, কেশব কাশ্মীর। এইবার ওই দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করলেন নিমাই। তার বড় অহংকার ছিল যে আমি খুব বড় পণ্ডিত, ভগবান সব সহ্য করে না। কাউরি অহংকার নয়নের জল সহ্য করতে পারে। কাউরি যদি অহংকার হয় আমি ধনী মানি জ্ঞানী পণ্ডিত জমিদার, ভগবান তার অহংকার চূর্ণ করবে। আর কেউ যদি ভগবানকে বলে প্রভু তুমি দেখা দাও, আরে গতকাল গিরিধারিলা বলো আড়ালে আড়ালে রবি, বলো গতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, বলো গতকাল গিরিধারিলা मंदिर निर्माणे 500 টাকা দান করে বলে সোমা মাতাজি কি দেখা যদি রানি দেবে ও গরির রায়ে আশা কেন নিয়েছিলে হরি আহিলা দেখা যদি রানি দেবে
সহ্য করতে পারে না। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না, একটা অহংকার আর একটা নয়নের জল। দেখো প্রমাণ, শাস্ত্রে বলছেন হই হয় নহুষ বান বেন রাবণ সবটাকে ভগবান নরকে পাঠিয়েছে। রাজাগণ মহাদিগ্গজী বলিয়া অত্যাধিক গর্বিত হওয়ায় ভগবান তাদের গর্ব চূর্ণ করেছেন। তাই নবদ্বীপে এসেছে কেশব কাশ্মীর, তার বড় অহংকার। আমার সামনে কেউ বাগযুদ্ধে আমাকে পরাজিত করতে পারবে না। বড় বড় পণ্ডিতকে আমি হারিয়েছি। নবদ্বীপে আসছে নিমাই পণ্ডিতের সঙ্গে শুরু হলো গঙ্গার তটে বাগযুদ্ধ। কি নিমাইকে বলছি, নিমাই বলো তো এই গঙ্গার মাহাত্ম্যটা কি? নিমাই বলল, আমি আর কি বলবো, আপনি বলুন। মহাত্ম্যম গঙ্গায়াঃ সততমিদম আভাতি নিতরাম যদেশাৎ বিষ্ণুর চরণকমলোৎপত্তিষু ভোগা। দিগ্বিজয়ী মহাপ্রভুকে সামান্য বৈয়াকরণিক মনে করলেন। তুমি বাংলা ব্যাকরণের অধ্যাপক মাত্র, অলঙ্কার শাস্ত্র পড়ো নাই, সুতরাং গুণ ও দোষ কি করে বুঝবে তুমি? বলছেন আপনি বলুন না, আপনি বলুন, আমি চেষ্টা করবো বুঝার। এইবার দিগ্বিজয়ী ক্রুদ্ধ হয়ে বললেন, বলো দেখি কোন দোষ কোন গুণ আছে? আমি যে শ্লোকটি বললাম, দ্বিতীয় শ্রীলক্ষ্মী বসুর নরেশ চরণ ভবানী ভর্তুজা আশিরসি বিভক্ত ভূত গুণা। ভবানী ভর্তু, এইখানে তো আপনি ভুল বলে ফেললেন। মহাপ্রভু যেই বলেছে ভুল বলে ফেললেন। ভবানী মানে পার্বতী, ভবানী মানে ভব, অর্থাৎ স্বামী হচ্ছে শিব ঠাকুর। আবার এখানে ভর্তু বললেন কেন? ভর্তুজা, এই তো দোষ হয়ে গেল। নিমাই জীবনে কেউ কোনদিন আমার ভুল ধরতে পারে না। আমি সরস্বতীর বরপুত্র। বলছেন আপনি ভুল বলেছেন। দিগ্বিজয়ী রাত্রে চিন্তা করছে, এই ছেলেটা কে গো? আমার ভুল। মা সরস্বতী রাত্রে স্বপ্নে দিয়ে বলছেন, দেখো কেশব কাশ্মীরি, ওই নিমাই পণ্ডিত কিন্তু সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ভগবান। মা সাক্ষাৎ ভগবান? বলছে হ্যাঁ। ওই জন্যে আমি তোমার সবকিছু গোলমাল করে দিয়েছি, তোমার মুখ থেকে ভুল শব্দ বেরিয়েছে। ভবানী ভর্তুজা, সাধারণ কেউ নাই, সাক্ষাৎ ভগবান। সে আমারও আরাধন। সকাল হতে না হতে গিয়ে চরণে পড়লেন, প্রভু আমি মায়ের কৃপায় বুঝতে পেরেছি তুমি সাধারণ বালক নও, সাধারণ পণ্ডিত নও, তুমি ভগবান। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যুক্তি তর্কের দ্বারা তোমার ওই কোমল হৃদয় অনেক ক্ষতবিক্ষত করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। দিগ্বিজয় পণ্ডিতকে ভগবান কৃপা করলেন। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে। একে প্রকৃত বিদ্যা বলে, সা বিদ্যা কর্মতির জয়া। কেশব কাশ্মীরি সেই বিদ্যাই সার্থক, যে বিদ্যার দ্বারা ভগবানের চরণে মনটা থাকে, ভগবানের ভজন। এসব বিদ্যা পাণ্ডিত্য দিয়ে কি হবে? ভগবানকে পাওয়া যাবে। তাই সেই সে বিদ্যার ফল জানিব নিশ্চয়, কৃষ্ণ পদে পদ পদ্মে যদি চিত্ত বিত্ত রয়। তুমি কৃষ্ণ ভজন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব।
কলিযুগে সেই বিদ্বান সেই পণ্ডিত যে হরিনাম সংকীর্তন করে। কলিযুগে জন্ম নিয়ে যারা হরিনাম করে না তারা হলো সবচাইতে বড় পাপী আর পাষণ্ড। নালাই হরিনাম বিধিতারে বামে পামর পাষণ্ড মতি, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি। এই জগতে যারা হরিনাম করে না, যাদের হাতে হরিনামের মালা নেই, জানবেন তারাই বলে দিবে ওই জগাই মাথায়। জগাই মাথায়ের বংশধর যারা, তারাই হরিনাম জপ করে না। দেখবে অনেক ধনীমানী জ্ঞানী পণ্ডিত জমিদার রাজা মহারাজা এখন হরিনাম করে। আমাদের স্বর্গীয় এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যে ইসকন প্রতিষ্ঠা করলেন, এটা কিন্তু পৃথিবীর সব দেশে এই হরিনাম মহামন্ত্রের প্রচার। ধনীমানী জ্ঞানী পণ্ডিত এখন সবাই হরিনাম করে। তারা বঞ্চিত হয় যারা আসরিক স্বভাব সম্পন্ন, যারা এই দেহটাকে আমি মনে করে, এই খাঁচাটাকে মনে করে আমি। খাঁচা তো আমি নয়, এই খাঁচাটা একদিন রেখে চলে যেতে হবে। আমি আত্মা, তার ধর্মই হলো কলিযুগে হরিনাম করা। তাই হরিনামই জীবের একমাত্র ধর্ম করিয়ে দিয়েছে। যারা হরিনাম করে না, ভগবান তাদের কোনো কিছু গ্রহণ করে না। খুব মন দিয়ে শোনো, যারা হরিনাম করে না তারা ভগবানকে প্রণাম করলেও ভগবান প্রণাম দেয় না। যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে না, দীক্ষা নেয় না, হরিনাম করে না, তাদের কোনো কিছু অধিকার এই জগতে হয় না। কোন অধিকার? অদীক্ষিত অবস্থায়, অভক্ত অবস্থায় কেউ যদি পিতামাতার শ্রাদ্ধ ক্রিয়া করে, ওই পিতামাতার কোন আত্মকল্যাণ হয় না। মন দিয়ে শোনো, পুত্র হোক আর কন্যা হোক, অদীক্ষিত অবস্থায় থাকলে পিতামাতার কখনোই মুখাগ্নি করার অধিকার জন্মায় না। ওই জন্য ভগবানের সঙ্গে সম্বন্ধ করে যে হরিনাম করবে, ভগবানের সেবা করবে, সেই একমাত্র পিতামাতাকে উদ্ধার করতে পারবে। তাই হরিনাম, কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কলিযুগে যে যুগে যারা কৃষ্ণ ভজন করে তারাই কিন্তু চালাক, আর যারা করে না তারা দুর্ভাগা, হতভাগা। কেন? যে যত হরিনাম করবে সেই হরিনামের ফলটা সঙ্গে যাবে। আর এই জগতে যারা বিষয় সম্পদ নিয়ে মত্ত হয়ে থাকবে, সেই বিষয় ধন সম্পদ তাকে এই জগতে রেখে যেতে হবে, নিয়ে যেতে পারবে। তাই 25,000, 50,000, 1 লাখ করে যারা জপ করবে তারা এই জগতে বড় ধনী, তারা এই হরিনামের ফল নিয়ে যাবে সে চিন্তা। মহাপ্রভুর চরণে শরণ নিয়ে কেশব কাশ্মীরি ভক্ত হয়ে গেল।
নিত্য হরিনাম করে। এদিকে নিমাই পণ্ডিতের বিবাহের সময় কার সঙ্গে বিবাহ? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। নিমাই পণ্ডিত নবদ্বীপে অধ্যাপনা কার্যে নিযুক্ত হল। অধ্যাপনা কার্যে নিযুক্ত হলে নিমাই পণ্ডিতকে নবদ্বীপের বড় বড় বিষয়ী ধর্মকর্মচারণকারী ব্যক্তিগণ সকলেই বিশেষ সম্মান করা শুরু করেছে। এইবার লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যথাসময়ে বিবাহ হল। মহাপ্রভু গৃহস্থাশ্রমে অবস্থান করে যাহাতে গৃহস্থের বৃত্তস্বার্থ দোষ না হয় তার জন্য স্বয়ং দীনদুঃখীকে দয়া করে ভোজন করা এবং বস্ত্র দান করা। তিনি গৃহস্থ হয়ে কলির গৃহস্থ ভক্তগণকে শিক্ষা দিচ্ছেন, তোমরা ভক্ত সেবা দেবে, গরিবের সেবা দেবে এবং অন্ন বস্ত্র দান করবে, না হলে কি হবে? বৃত্তস্বার্থ দোষ হবে। ধন সম্পদ আছে অথচ কেউ যদি ভক্ত সেবা ভগবানের সেবা না করে তাহলে তাকে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেন না? লক্ষ্মী দেবী বৈষ্ণব সেবার্থ রন্ধন করলে মহাপ্রভু স্বয়ং বৈষ্ণব সন্ন্যাসীগণের নিকটে বসে তাদেরকে ভোজন করা। গৃহস্থের ধর্মই হচ্ছে ভক্ত সেবা করা। যে গৃহে ভক্তের আগমন হয় না, বছরে একদিনও ভক্ত সেবা হয় না, সেই গৃহস্থ নরকেই বাস করে। বছরে একদিন হলেও নিজ গৃহে ভক্ত বৈষ্ণবকে ডেকে একটু সেবার ব্যবস্থা করতে হবে। আর যদি সম্ভব না হয়, যেখানে ভক্ত সেবা হয় সেইখানে দান করতে হবে। যেমন এইখানে এক একজন এক একদিন ভক্ত সেবার জন্য দান করতে, ভক্ত সেবার ব্যবস্থা করতে, এইরকম ভাবে হলে সেবা দিতে হবে। না হলে কিন্তু গৃহস্থ সংসারী হয়েও নরক যন্ত্রণা তাকে ভোগ করতে। তাই মহাপ্রভু নিজে ওই বৈষ্ণবগণকে ডেকে বসে সেবা দেন। অতিথি সেবা গৃহস্থের বিশেষ ধর্ম। গৃহস্থ হইয়া যারা অতিথি সেবা না করে তারা পশুপক্ষী হইতে অধম। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে পশুপক্ষী হইতে অধম বলি করে। গৃহস্থ হয়ে যে অতিথি সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করে না, সে পশু চাইতে অধম। সে সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মদিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তা। এই জন্মে দ্বিপাদ পশু, পরের জন্মে চতুষ্পদ। এইটাই পার্থক্য। যারা হরিনাম করে না, ভক্ত সেবা বৈষ্ণব সেবা করে না, এই জন্মে তাদেরকে ভাগবত বলেছে দ্বিপাদ পশু, দুটো পথ। ওরাই পরের জন্মে চার পা হবে, চতুষ্পদ হবে। যাদের একটু সুন্দরবন জঙ্গল দর্শনের আশা আছে তারা হরিনামও করবে না, বৈষ্ণব সেবা করবে না। দেখি জঙ্গলটা কেমন। দেখবেন এই জগতে অনেক মানুষ আছে বৃন্দাবন, নবদ্বীপ, পুরীতে যাবে না, যাবে সুন্দরবন দেখতে। পরের জন্মে হবে ওই জঙ্গলে যাবে তো, জায়গাটা দেখে আসে। যদি বলা যায় চলো বৃন্দাবন, না, সময় নেই। চলো যায় নবদ্বীপে, সময় নেই। চলো যায় পুরী ধামে, সময় নেই। সুন্দরবন দেখার সময় আছে না কিছু মানুষ? সুন্দরবনে দৌড়াবে, জায়গাটা দেখে আসতে পরে ওইখানে যাবে। তারাই হলো এই জগতের দ্বিপাদ পশু, যারা ভগবানের ধাম দর্শন করে না, ভগবানের
নাম করে না, সেবা করে না, ভক্ত সেবা করে না, তারা হলো বিপদ। তাদের মানব জনম বিপদ। প্রসঙ্গক্রমে বলে রাখি, অনেকে চৈতন্য ডোবায় যেতে চেয়েছে। তো যারা চৈতন্য ডোবায় যাবে, এই আপনাদের 7 নম্বর থেকে বাসের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, তো বাসে যাওয়া হবে। চৈতন্য ডোবায় স্নান করলে রাধাকুণ্ড স্নানের ফল লাভ হয়। পাশে গঙ্গাও আছে, সেখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা করা হবে। আপনারা যাতায়াত সমস্ত খরচা বাবদ 501 টাকা করে জমা দেবেন। নির্মলা মায়ের হাতে আর নাম লিখাবে যারা যেতে চায়। ওর মধ্যে সমস্ত খরচা, প্রসাদ, গাড়ি ভাড়া সব 501 টাকা করে জমা দেবেন। সকালে গাড়ি ছাড়া হবে, দর্শন করে, আশেপাশে অনেক দর্শন আছে, দর্শন করে আবার সন্ধ্যাবেলা চলে আসা। যারা যেতে চান চৈতন্য ডোবায়, একদিনের প্রোগ্রাম, আপনারা নির্মলা মায়ের হাতে নাম লিখিয়ে 501 টাকা করে জমা দিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি। আমরা কবে যাব? যাব হচ্ছে 16 তারিখে। 14 তারিখে এখানে ভাগবতের বিশ্রাম, 15 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে বাইরে, 16 তারিখে চৈতন্য ডোবায় যাওয়া হবে। সেখানে আমার সাউন্ড সিস্টেম থাকবে, বাজনার জিনিসও থাকবে, কীর্তন হবে, হরিকথা হবে এবং চৈতন্য ডোবায় স্নান হবে। প্রসাদেরও ব্যবস্থা সেখানেই করা হবে। বলো রাধা রানী কি। এখন অতিথি সেবা গৃহস্থের সবচাইতে বড় ধর্ম।